আগরতলা পৌর নিগম মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয় উপস্থিত আছেন। ত্রিপুরা মার্কফেডের কমিটিকে 39 নং পৌর ওয়ার্ড কর্পোরেটর শ্রী অলোক রায়। আমরা 39 নং পৌর ওয়ার্ডের পক্ষ থেকে আমাদের মাননীয় অতিথিবর্গকে স্বাগত জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি। ওনারা নিজেদের ব্যস্ততম সময় থেকে আমাদের এই সময় 39 নং পৌর ওয়ার্ড আয়োজিত আজকে এই মেগা এই গিফট আমরা নিশ্চয়ই সবাই যারা 18 বছর থেকে প্রায় 60 বছর এবং বিজ্ঞান বলছে যারা নিয়মিত রক্তদান করেন 65 বছর পর্যন্ত এই রক্তদান করতে পারে। যখন যারা এখানে রক্তদান করছেন তাদের মধ্যে কিন্তু একটা রক্ত দেওয়ার সময় আপনারা দেখবেন ওই পার্টিকুলার এই অল্প সময়ের মধ্যে তার মধ্যে একটা ঐশ্বরিক একটা অনুভব কিন্তু সেটা আসে। আবার যিনি নাকি রক্তটা দিচ্ছেন তার মধ্যেও সেই ভাবনাটা আসে। কাজে এর থেকে বড় গিফট যেহেতু নেই, কেন আমরা সবাই মিলে আমরা রক্তদানে এগিয়ে আসবো না? আর এই রক্ত দিয়ে কিন্তু আমাদের অনেক শিক্ষার বিষয় আছে। দেখুন, আপনি যদি মনে করেন আজকে 5000 রক্ত আমি বোতল এখানে 300 থেকে 350 ml যদি আমি ইউনিট আমি রাখি, আমি 5 বছরের জন্য আমি অনেক কিছু রেখে দিই, কিন্তু রাখতে পারবেন না। বলেছে না, যদি তাহলে ভুলে যাবে। উপরওয়ালা কিন্তু বলে দিয়েছে যে এই রক্ত বেশি দিন রাখা যাবে না, এটা নষ্ট হয়ে যাবে। অর্থাৎ বারবার আমার একজন আরেকজনের প্রতি যে আমার যে এই সামাজিক দায়িত্ব, সেটা কিন্তু মনে করিয়ে দেওয়ার ব্যবস্থা আমাদের ঈশ্বর আমাদের করে রেখেছে। এই কারণেই যে ব্যালেন্স, যে মানে ডিমান্ড আর সাপ্লাই, তার মধ্যে সমতা রাখার যে বিষয়টা, যে প্রকৃতির নিয়মই কিন্তু সেটাও বারবার আমাদের স্মরণ করিয়ে দেয়। আমরা মাঝে মাঝে জাত পাত ইত্যাদি নিয়ে আমরা অনেক সময় কথা বলি। আজকে এখানে কে মুসলিম, কে খ্রিস্টান, কে শিখ, কে হিন্দু, কার বয়স 18 আর কার বয়স 60, এগুলো কিন্তু এই রক্তের মাধ্যমে কিন্তু ঠিক হয়ে যায়। অর্থাৎ আমরা এই যে আমরা সবাই এটাও কিন্তু রক্তের মাধ্যমে আমাদের জানা। এই যে অনেক কিছু শেখার আছে আমাদের। এবং এই আমরা আজকে যাই খাই, আমাদের শরীরে প্রোটিন, কার্বোহাইড্রেট, এসেন্সিয়াল যে ফুড এলিমেন্টগুলো আছে, আমরা যাই খাই রক্তের মাধ্যমে শরীরে প্রতিটা পৌঁছে যায়। কাজে এটাও কিন্তু একটা বিকেল। মাঝখানে আপনারা দেখেছেন যে এখানে রাস্তায় আমাদের রেলের মাধ্যমে পেট্রোলের সমস্যা হচ্ছিল। তো পেট্রোল যেহেতু সমস্যা হচ্ছে, তো এই যে ট্রান্সপোর্টেশনের যে বিষয়, রাস্তাও যদি বন্ধ হয়, শরীরের মধ্যেও যদি এই ট্রান্সপোর্টেশনের বিষয় যে ব্লাডের মাধ্যমে, যেটা এই যে আমরা যে এসেন্সিয়াল যে ফুডগুলো সমস্ত কোষে পৌঁছে যাওয়ার জন্য যদি এটা ব্যাহত হয়, তাহলে শরীরও দুর্বল হয়ে যাবে। তো সেটাও কিন্তু আমাদের মাঝে মাঝে তার সাথেও আমরা তুলনা করতে পারি। এটা খুব ইম্পর্ট্যান্ট আমার মনে হয় যে আমরা সবাই মিলে, এবং এর থেকে বড় সামাজিক দায়িত্ব আমার মনে হয়, এর থেকে বড় সামাজিক দায়িত্ব আর নেই। প্রায়শ আমরা সবসময় বলি যে আমরা বিভিন্ন সময় শিক্ষাদান থেকে আরম্ভ করে, বস্ত্রদান থেকে আরম্ভ করে আমরা সব ধরনের দান আমরা করি, কিন্তু রক্তদানের মতো মহৎ দান আর কিচ্ছু হতে পারে। তার সাবস্টিটিউটও ওই যেটা বললাম যে ঈশ্বর তার নিজের হাতে রেখেছে, যে এইটাকে আবিষ্কার করতে দেবো না। বৈজ্ঞানিকরা এখন নানাভাবে চেষ্টা করছে, অনেক কিছু আবিষ্কার হয়, কিন্তু রক্ত কিন্তু আবিষ্কার করতে পারে না। যে মানুষের জন্য সেটা বারবার মনে করিয়ে দেওয়ার জন্য সেটা ওনার নিজের হাতে রেখেছেন। এবং আজকে এখানে অত্যন্ত ভালো লাগছে, মহিলাদের সংখ্যা এখানে অনেক বেশি, ওনারও রক্তদানে ব্রতী হয়েছেন, খুব ভালো লক্ষণ। আমাদের বারবার বলি যে সমাজ পরিবর্তন আমাদের করতেই হবে, এবং ত্রিপুরাতে একটা রেনেসান্স এখন তৈরি হয়ে গেছে রক্তদানের ক্ষেত্রে। আমরা জানি যে 1% রক্ত মজুদ রাখতে হয়। তো ত্রিপুরার যদি 40 লক্ষ এখন পপুলেশন হয়, 1%-এ প্রায় 40,000 ইউনিট আমাদের প্রতি বছর আমাদের রাখতে হবে। এবং গত
যে দেশ, সেইখানেও আমরা দেখেছি প্রায় 40,000-এর মতো বোতল আমাদের মানে সেই ইউনিট আমাদের মজুদ ছিল এই রক্তদানের মাধ্যমে। এবং আমি বলবো যে এবারও যেটা আমরা করছি সেটাও বজায় থাকবে। এবং এখানে আজকের এই মহতী অনুষ্ঠানে যারাই উপস্থিত আছেন সবাইকে আমি আবার ধন্যবাদ জানিয়ে, এখানে ডাক্তারবাবুরা এসছেন, টিএমসি থেকে এসছেন রক্ত সংগ্রহ করার জন্য, অত্যন্ত ভালো জিনিস। এবং আমরা জানি যে রক্তের 4টা গ্রুপ আছে, এবিও এবং এবি, এবং তার ফ্যাক্টরও আছে আরএস ফ্যাক্টর, আরএস পজিটিভ, আরএস নেগেটিভ। নেগেটিভ রক্তের 15% টোটাল পপুলেশনের থাকে। তাতে সব ধরনের রক্ত যখন ব্লাড ব্যাংকে থাকবে, যখন এনিমিক পেশেন্ট বা অস্ত্রোপচারের সময় যখন রক্তের প্রয়োজন বা কোনো আঘাতজনিত কারণে রক্তর সমস্যা হচ্ছে, যারা ডেলিভারির সময় বা সিজারিয়ান টাইমে যখন রক্তের প্রয়োজন, যখন রক্তের ভান্ডারে যখন রক্ত থাকে, তাদের জন্য ইজি গোয়িং হয়। তো সেই কথাটা মাথায় রেখে আমি সবাইকে আবার এখানে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার।